হে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম একটি নতুন ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। আর আজকের ক্লাসে আমরা আমাদের ইলাস্ট্রেটরের ভিতরে কিভাবে শেপ ক্রিয়েট করতে হয় সেই সকল বিষয় সম্পর্কে দেখব। তো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমাদেরকে অবভিয়াসলি একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো ডকুমেন্ট ক্রিয়েট করার পর আমরা চলে যাব আমাদের টুলবারে। এটা হচ্ছে আমাদের টুলবার। এখানে আমাদের ইলাস্ট্রেটরের সকল টুল আমরা পেয়ে যাব। তো টুলবার থেকে আমরা রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করব। বাই দ্য ওয়ে, রেক্টেঙ্গেল টুলের শর্টকাট কি হচ্ছে এম। আপনারা চাইলে শর্টকাট কি ইউজ করেও কিন্তু রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো আমি জাস্ট টুলবার থেকে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করলাম। দেন আমরা যদি আমাদের আর্টবোর্ডে এসে জাস্ট লেফট ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের কাছে জিজ্ঞাসা করবে যে আমরা যে রেক্টেঙ্গেলটা ক্রিয়েট করতে চাচ্ছি সেটার উইথ অ্যান্ড হাইট আমরা কত দিতে চাই। তো এখান থেকে কিন্তু আমরা আমাদের উইথ অ্যান্ড হাইট দিয়ে দিতে পারবো। ধরুন আমি উইথ দিয়ে দিচ্ছি 150 পিক্সেল অ্যান্ড হাইট দিব আমি 120 পিক্সেল। ওকে, তারপর আমি যদি জাস্ট ওকেতে ক্লিক করে দিই, সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট হয়ে যাবে। সি, তো এরপর এখন যদি আমরা একটা পারফেক্ট স্কোয়ার ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে সিম্পলি আবার আমরা ক্লিক করব। তো এখান থেকে কিন্তু আমরা হাইট অ্যান্ড উইথ দুটোকে সেম দিয়ে দেব, তাহলে কিন্তু আমাদের একটা স্কোয়ার ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো তারপর আমি জাস্ট সিম্পলি এখান থেকে ওকে, আমাদের কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার ক্রিয়েট হয়ে গেল। সি, তো এই কাজগুলো কিন্তু আমরা আবার জাস্ট মাউসের লেফট ক্লিক করে হোল্ড করে দেন ড্র্যাগ করে কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। সি, আমরা যদি মাউসের থেকে লেফট ক্লিক করে লেফট বাটনটাকে ক্লিক করে দেন হোল্ড করে সেটাকে ধরে রেখে যদি ড্র্যাগ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা রেক্ট্যাঙ্গেল বা যে কোনো শেপ ক্রিয়েট করতে পারবো। ওকে, তো এক্ষেত্রে আমাদেরকে স্মার্ট গাইড কিন্তু আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। ওকে, তো স্মার্ট গাইডটা কি? স্মার্ট গাইড আমাদেরকে বিভিন্ন সময় আমাদের মাউস কোথায় রয়েছে, কি করতেছে সেই সকল বিষয়ে কিন্তু আমাদেরকে গাইড করবে। ধরুন আমি যদি এই যে রেক্ট্যাঙ্গেলটা লাস্ট যে রেক্ট্যাঙ্গেলটা ক্রিয়েট করলাম, এটার যদি সেন্টারে আমার মাউস কার্সরটা নিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে এটা একটা সেন্টার। আমাদের যে রেক্ট্যাঙ্গেলটার উপরে আমাদের মাউস কার্সরটা রয়েছে সেটার সেন্টারে যখন যাচ্ছি, তখন আমাদেরকে বলে দিচ্ছে এটা একটা সেন্টার। আবার আমরা যদি কোনো লাইনের পাশে যাই, তাহলে কিন্তু আমাদেরকে বলে দিবে এটা একটা পাথ। ওকে, এই পাথের বিষয়ে কিন্তু আমরা পরবর্তীতে আরো ডিটেলসে কথা বলবো। জাস্ট লিভ ইট ফর নাও। তো আমরা যদি ইন কেস এই স্মার্ট গাইডটি অফ করা থাকে বা যদি টার্ন অন না থাকে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু চলে যেতে পারি ভিউ মেনু বার। এটা হচ্ছে আমাদের মেনু বার। এই মেনু বার থেকে আমরা ইলাস্ট্রেটরের সকল মেনু অ্যাক্সেস করতে পারবো। তো আমরা মেনু বার থেকে চলে যাব ভিউতে। ভিউ থেকে আমরা দেখবো যে আমাদের স্মার্ট গাইডটি অন রয়েছে কি না। আমাদের স্মার্ট গাইড অন বা অফ করার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ইউ। ওকে, তো আমরা এটাকে অন করে দেব যদি ইনকেস অফ করা থাকে। এটা আমাদের ডিজাইনে বা আমাদের যে কাজগুলো করবো ইলাস্ট্রেটরের মধ্যে, সেই কাজগুলোতে অনেক বেশি হেল্প করবে। ওকে, তো তারপর আমরা বাই দ্য ওয়ে আমাদের যে টুলবার রয়েছে, এই টুলবারে যদি আপনি লক্ষ্য করে দেখুন, আমাদের বেশ কিছু টুলের নিচে যে বক্সটা রয়েছে, সেই বক্সের বাউন্ডারি বক্সের যে একদম ডান দিকে নিচে কর্নারটাতে একটা ট্রায়াঙ্গেলের মতো চিহ্ন রয়েছে। ওকে, তো এই চিহ্নটা যে সকল টুলসের ভিতরে রয়েছে, তো বুঝে নেবেন যে সেই টুলসটার ভিতরে আরো অনেক টুলস রয়েছে। তো সেই টুলসগুলো আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি? সেই টুলসগুলো অ্যাক্সেস করার জন্য আমরা সিম্পলি আমাদের যে মাউসের লেফট বাটনটা রয়েছে, সেটাকে আমরা যে টুলসটার ভিতরে আর কি কি টুলস রয়েছে সেটা দেখতে চাচ্ছি। আমাদের যে মাউসের লেফট বাটনটা রয়েছে সেটাকে ক্লিক করে ধরে রাখবো কিছু সময়, তখন দেখবেন যে আমাদের এই টুলবারে যে আরো টুলসগুলো ছিল সেগুলো কিন্তু ওপেন হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমি যদি আমাদের পরবর্তী টুলসটাতে যাই, সেটা হচ্ছে আমাদের রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। সেটা যদি সিলেক্ট করি, তো এটাতেও কিন্তু আমরা সিম্পলি একটা ক্লিক করে আমাদের রেক্টেঙ্গেলটা ক্রিয়েট করতে পারবো। আবার চাইলে ড্র্যাগ করে কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবো। তো এখানে আমাদেরকে একটা ক্লিক করার পর আমাদেরকে এখানে জিজ্ঞাসা করতেছে আমাদের উইথ কত দিতে চাচ্ছি। তো জাস্ট সে আমরা উইথ এগেন 150 পিক্সেল দেবো, হাইট 120 পিক্সেল। তো এখানে আরেকটা নতুন বিষয় কিন্তু চলে আসছে, সেটা হচ্ছে কর্নার রেডিয়াস। তো কর্নার রেডিয়াসটা কি জাস্ট আমি এখনই দেখাচ্ছি। আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। তো দেখুন আমাদের যে প্রিভিয়াস যে রেক্টেঙ্গেল টুল থেকে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করেছিলাম, সেটাতে কর্নারগুলো কিন্তু
একদম পারফেক্ট শার্প কর্নার, এখানে কিন্তু কোনো রাউন্ডনেস নাই। রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলের সাহায্যে যে আমরা পরবর্তীতে রেক্টেঙ্গেলটা ক্রিয়েট করলাম, এটাতে কিন্তু আমাদের কর্নার নেই। কর্নারের পরিবর্তে কিন্তু আমাদের এখানে একটা রাউন্ড শেপ রয়েছে। মানে সহজ ভাষায় যদি এখন বলি, এটা আমাদের একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল যেটাতে কোনো কর্নার নেই। তো এই রাউন্ডনেসেরই আমাদের কাছে রেডিয়াস জিজ্ঞাসা করছিল যখন আমরা জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করেছিলাম। ওকে, আমাদের এখানে 20 পিক্সেল রেডিয়াস দেওয়া ছিল, সেজন্য আমাদের এখানে 20 পিক্সেলের সমপরিমাণ রাউন্ডনেস ক্রিয়েট করে দিছে। ওকে, তো এখান থেকে যদি আমরা জাস্ট সে 50 পিক্সেল করে দিই, সেক্ষেত্রে আমাদের কর্নারটা কিন্তু বা আমাদের যে এই কর্নারটা ছিল সেটা কিন্তু আমাদের আরো বেশি রাউন্ড হয়ে যাবে। ওকে, তো জাস্ট সিম্পলি আমি এখান থেকে যদি ওকে দিয়ে দিই, দেখুন আমাদের সেম হাইট অ্যান্ড উইথ ছিল, কিন্তু হাইট অ্যান্ড উইথটা কিন্তু সেম দেওয়া ছিল, বাট আমাদের যে কর্নারটা সেটা কিন্তু আরো বেশি রাউন্ড হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে আমাদের রাউন্ড রেক্টেঙ্গেলের রেডিয়াস। তো তার পরবর্তীতে এরপর আমাদের রেক্টেঙ্গেল টুলের যে টুলটি রয়েছে এটি হচ্ছে একটি ইলিপস। তো ইলিপসের শর্টকাট কি হচ্ছে এল। তো ইলিপসের সাহায্যে আমরা কিন্তু সার্কেল বা ইলিপস যে কোনো কিছু ক্রিয়েট করতে পারি, বা আপনি ওভাল বলতে পারেন, হোয়াট এভার। জাস্ট আমি যদি এখন জাস্ট ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের কাছে উইথ অ্যান্ড হাইট জিজ্ঞাসা করতেছে। ধরুন আমি এখান থেকে হাইট অ্যান্ড উইথ 120 পিক্সেল দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদেরকে তারপরে আমি জাস্ট সিম্পলি ওকে দিয়ে দিলাম। তো তাহলে কিন্তু আমাদেরকে একটা পারফেক্ট সার্কেল ক্রিয়েট করে দেবে ইলাস্ট্রেটর। ওকে, তো আমরা যদি কোনো ওভাল বা ইলিপস চাই, সেক্ষেত্রে আমরা সিম্পলি আমাদের যে হাইট অ্যান্ড উইথ রয়েছে সেটার যে রেশিওটা সেটা কিন্তু আমরা ডিফারেন্ট দিতে পারি। ডিফারেন্ট দিলে কিন্তু আমাদের একটা ইলিপস ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো আমি এখান থেকে 100 পিক্সেল দিচ্ছি, বা জাস্ট আমি 60 পিক্সেল দিচ্ছি, দেন আমি ওকে বা কিবোর্ড থেকে জাস্ট এন্টার প্রেস করে দিলেও কিন্তু ওকে তে ক্লিক করার মতো কাজ করবে। আমাদের কিন্তু একটা ইলিপস ক্রিয়েট হয়ে গেল। তো এই কাজগুলো কিন্তু আমরা সিম্পলি আবার ড্র্যাগ করে করতে পারবো। ওকে, তো তারপর আমাদের কাছে এখানে রয়েছে পলিগন টুল। তো আমরা যদি পলিগন টুলটি সিলেক্ট করি, দেন জাস্ট যদি আমাদের আউটপুটের উপর ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের কাছে জিজ্ঞাসা করতেছে যে আমরা যে পলিগনটা ক্রিয়েট করতে চাচ্ছি সেটার রেডিয়াস কত, আর সেটা থেকে সাইড কতগুলো থাকবে। ওকে, আমি 6টা দিয়ে আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি, বাট আমি রেডিয়াসটা একটু বাড়িয়ে দিচ্ছি 150 পিক্সেল, দেন আমি ওকে দিয়ে দিলাম। তো দেখুন আমাদের কিন্তু যে পলিগনটা ক্রিয়েট হয়েছে সেটাতে কিন্তু 6টা সাইড রয়েছে, 2টা 4টা 6টা। ওকে, তো আমি যদি আমার পলিগন টুলটা আবার নেই, জাস্ট আমি এবার 50 পিক্সেল দিচ্ছি, বাট আমি এখান থেকে চাচ্ছি 3 দিতে। তো 3 দিলে কি হবে, আমাদের 3 দিলে সিম্পল আমাদের একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো দেন আমি যদি আবার এখান থেকে 4 সাইড দিই, সেক্ষেত্রে আমাদের পারফেক্ট একটা স্কোয়ার ক্রিয়েট হয়ে যাবে। সেম ওয়েতে আমি যদি এখান থেকে 5টা দিই, সেক্ষেত্রে একটা পেন্টাগন টাইপের শেপ ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আপনি চাইলে কিন্তু অনেক বেশি সাইড দিতে পারেন। ওকে, আর বাই দ্য ওয়ে আমি এখান থেকে যে একেবারে একটা একটা করে সাইড বাড়াচ্ছি, এটা কিন্তু আমি করতেছি আমাদের যে মাউস হুইলটা রয়েছে এটা নিয়ে। যদি আপনি যে জায়গায় ভ্যালু দেওয়া যায়, ইলাস্ট্রেটরে যেসব জায়গায় ভ্যালু ইউজ করা যায় কিবোর্ড থেকে, সেসব জায়গায় যদি আপনি আপনার মাউসের কার্সরটি নিয়ে যেয়ে দেন আপনি মাউসের যে স্ক্রোল হুইলটা রয়েছে সেটাকে যদি আপনি স্ক্রোল করেন, সেক্ষেত্রে ভ্যালু কমাতে বা বাড়াতে পারবেন। ওকে, তো সেম ওয়েতে আমি যদি রেডিয়াসের ভ্যালু বাড়াতে চাই, সেক্ষেত্রে কিন্তু এক ইনক্রিমেন্টের সাহায্যে আমাদের ভ্যালুগুলো বাড়বে। এক ইনক্রিমেন্ট বলতে আমি এখন যদি একটু ঘোরাই, সেক্ষেত্রে দেখবেন আমাদের কিন্তু 60 ছিল 61 হলো। ওকে, আমি যদি এখান থেকে এক ইনক্রিমেন্ট কমাই, আমাদের কিন্তু 20 ছিল 19 হয়ে গেল। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের পলিগন। দেন আমাদের টুলবারে যে টুলটি রয়েছে সেটি হচ্ছে স্টার টুল। স্টার টুলের সাহায্যে সিম্পল আপনি স্টার ক্রিয়েট করতে পারবেন ড্র্যাগ করে বা ক্লিক করে আপনি এখান থেকে রেডিয়াস দিয়ে। তো এখানে রেডিয়াস কিন্তু আমাদের কাছে দুটো রেডিয়াস চাচ্ছে। ফার্স্ট রেডিয়াসটা হচ্ছে আমাদের যে ইনার সাইডগুলো রয়েছে সেটার রেডিয়াস। এখান থেকে ধরুন এইটা সার্কেলের আমাদের যে স্টারটা রয়েছে, এই স্টারের যদি আপনি এটাকে সেন্টারটা ধরেন, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু এটার একটা রেডিয়াস একরকম,
আবার এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটার রেডিয়াস কিন্তু অন্যরকম বা একটু বেশি হবে। তো সেই রেসপেক্টে আপনি এখান থেকে কিন্তু রেডিয়াস ডিফাইন করে দিতে পারেন। ওকে, তো নর্মালি রেডিয়াসটা কিন্তু ডাবল দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এখান থেকে ভ্যালু চেঞ্জ করে দিতে পারেন। জাস্ট আমি যদি এখানে 120 পিক্সেল দিই রেডিয়াস ফার্স্ট সেকেন্ডটাতে, আর রেডিয়াস যে ফার্স্টটা ছিল সেটাতে যদি আমি জাস্ট সে 160 বা 70 পিক্সেল দিই, দেন 5টা পয়েন্ট, এখান থেকে চাইলে কিন্তু আপনি আপনার পয়েন্ট বাড়াতে বা কমাতে পারবেন। আমি আপাতত 5টাই রাখতেছি, দেন আমি ওকে দিলাম। তো সে আমাদের কিন্তু যে ভ্যালুগুলো দিয়েছি সেই ভ্যালুগুলো অনুযায়ী আমাদের একটা স্টার ক্রিয়েট হয়ে গেল। ওকে, তারপর আমাদের এখানে যে টুলটি রয়েছে এটি হচ্ছে ফ্লেয়ার টুল। তো ফ্লেয়ার টুলটা হচ্ছে মূলত লেন্স ফ্লেয়ার অ্যাড করার জন্য। আপনি যদি ইলাস্ট্রেটরে এমন কোনো ডিজাইন করেন বা এমন কোনো ইলাস্ট্রেশন ক্রিয়েট করেন যেটাতে আপনার লেন্স ফ্লেয়ার লাগবে, তখনই শুধুমাত্র এটার ইউজ, আদারওয়াইজ এটার কোনো ইউজ নেই। ওকে, আমি যখন মাউস কার্সরটা আমি লেন্স ফ্লেয়ারের উপরে নিয়ে যাচ্ছি তখন কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে যে এটা কি কাজ করে। এখানে দেখুন, এখানে লেন্স ফ্লেয়ার অ্যাড করে দিতেছে। ওকে, তো সিম্পলি আমরা যদি এখন লেন্স ফ্লেয়ার অ্যাড করতে চাই, সিম্পলি আমরা এখানে একটা ক্লিক করলে আমাদের লেন্স ফ্লেয়ার অ্যাড হয়ে যাবে। দেন পাশাপাশি আমাদের কাছে কিছু ফ্লেয়ারের অপশন যাবে, যেখানে প্রথমে জিজ্ঞাসা করতেছে যে আমাদের যে সেন্টারটা হবে সেটার ডায়ামিটার কত হবে। তো এই সেন্টারটা, এটার ডায়ামিটার কত হবে সেটা, তারপর এটার অপাসিটি কত হবে সেন্টারের, তারপর জিজ্ঞেস করতেছে ব্রাইটনেস কত হবে। ওকে, তারপর এখানে আবার রে রয়েছে, রে হচ্ছে এই লাইনটা। তো এখানে কতগুলো রে থাকবে, যেখানে এগুলো কতগুলো থাকবে। তারপর ফাজিনেস, তো এগুলো আপনি ঘাটাঘাটি না করলেও চলবে। আপনি জাস্ট সিম্পলি যদি একটা ক্লিক করে ওকে দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার লেন্স ফ্লেয়ার ক্রিয়েট হয়ে যাবে, অথবা চাইলে আপনি ড্র্যাগ করে কিন্তু লেন্স ফ্লেয়ার ক্রিয়েট করতে পারেন। ওকে, তো আরেকটা বিষয়, আমরা যে স্টার বা পলিগন এগুলো যে ক্রিয়েট করলাম, এগুলো কিন্তু আমরা একটা বাই দ্য ওয়ে সরি, জাস্ট আমি এখন স্টার টুলটা আবার নিলাম। আমরা যখন একটা ক্লিক করলাম তখন কিন্তু আমরা এখান থেকে পয়েন্ট ডিফাইন করে দিতে পারতেছি, বাট আমরা যদি ড্র্যাগ করি সেক্ষেত্রে কিন্তু আমরা পয়েন্ট ডিফাইন করতে পারবো না। সেটা কিন্তু আমরা কমাতে বা বাড়াতে পারবো। আমাদের যে অ্যারো কিটা রয়েছে কিবোর্ডে, আপ অ্যান্ড ডাউন, যদি আমি ডাউন দিই সেক্ষেত্রে আমাদের যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো কমবে, আর যদি আপ দেই, আপ কি প্রেস করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের পয়েন্টগুলো বাড়বে। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমি এখন পর্যন্ত আমাদের যে মাউসটা রয়েছে, মাউসের যে লেফট বাটনটা আমি কিন্তু এখনো রিলিজ করিনি বলতে হচ্ছে আমি মাউসের বাটনটা কিন্তু এখন আমি ছেড়ে দিইনি। ওকে, তো এটা ধরে রেখে আপনি যদি আপনার কিবোর্ড থেকে আপ অ্যারো ডাউন অ্যারো প্রেস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভ্যালুগুলো কমবে বা বাড়বে। ওকে, বা আপনি যদি পলিগন টুলে যান সেক্ষেত্রেও কিন্তু সেম কাজগুলো সেম ওয়েতে করতে পারবেন। ওকে, অলরাইট, তো এটাই ছিল আমাদের আজকের মূল ভিডিও টপিক। আর আই হোপ যে আপনারা সবাই বুঝতে পারছেন যে আমরা ইলাস্ট্রেটরে কোনো শেপ কিভাবে ক্রিয়েট করতে পারি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো ইন কেস যদি আপনারা কোনো কিছুতে এখন পর্যন্ত ডাউট ফিল করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু কমেন্টে সেই কোশ্চেনটি করতে পারেন। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। আর প্র্যাকটিস করতে থাকুন। আল্লাহ হাফেজ।